দর্শক, বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী ৪ জাহাজ আটকে দিয়েছে আরাকান আর্মি। কক্সবাজার টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মায়ানমারের ইয়াঙ্গুন থেকে সেরে আসা ৪টি পণ্যবাহী জাহাজ ৩ দিন ধরে আটকে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। সর্বশেষ পণ্য জাহাজগুলো গতকাল শনিবার বিকেলে নাফন্দের ওপারে মংডুর খারাংখালি খালে নিয়ে নোঙ্গর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। তারা জানিয়েছে, মায়ানমারের জান্তা শাসিত ইয়াঙ্গুন থেকে পণ্য বোঝাই জাহাজ ৪টি টেকনাফে আসিছিল। টেকনাফের জেটি ঘাটের ওপারে মায়ানমার সীমান্ত বরাবর পৌঁছালে জাহাজগুলোকে আটক করে আরাকান আর্মি। গতকাল টেকনাফ স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, জাহাজ ৪টিকে নাফ নদের ওপারে মংডুর খারাংখালি খালে নিয়ে নোঙ্গর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। জাহাজে আমার আমদানি করা পণ্য রয়েছে। আরাকান আর্মি গত বৃহস্পতিবার ২টি জাহাজ আটক করে, পরে গত শুক্রবারে আরও ২টি জাহাজ আটকে দেয়। জাহাজগুলোর বিষয়ে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিজিবি জাহাজগুলোকে ফেরত আনার বিষয়ে চেষ্টা করতেছে। আমদানিকারক মোহাম্মদ সোহেল বলেন, আটক হওয়া জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এই রমজান উপলক্ষে, সামনে রমজান আসতেছে, রমজান উপলক্ষে আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং যত সামগ্রী, আসবাবপত্র, জিনিসপত্র সব কিছুই বাংলাদেশে আনার চেষ্টা করতেছে। তবে আরাকান আর্মিরা এই জাহাজগুলি ৪টা জাহাজ বর্তমানে আটকে রেখেছে। তবে আমাদেরও দাবি যাতে খুব শীঘ্রই যেন এই জাহাজগুলি ছেড়ে দেয় এবং বাংলাদেশে যাতে এসে পৌঁছে যায়। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।